তো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর অঙ্ক নিয়ে, এবং আজকে কিন্তু আমরা করব কোষে দেখি 12-র 22-এর দাগের অঙ্কগুলো। অর্থাৎ দেখো, এই অঙ্কগুলো কিন্তু আজকে আমরা করব 22-এর দাগের 1, 2, 3, 4 এবং 5-এর দাগের অঙ্কগুলো, ঠিক আছে। আর আগের ভিডিওতে আমি 21-এর দাগের সবকটা অঙ্ক আলোচনা করেছিলাম, সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচের ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করো। সেখানে কিন্তু আমি সমস্ত 21-এর দাগের সব এমসিকিউ কিন্তু করিয়ে দিয়েছি। তো দেখো, আজকে চলো আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 22-এর দাগের 1-এর অঙ্কে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, আমরা 22-এর দাগের 1 থেকে স্টার্ট করব ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের। যেখানে দেখবে 22-এর দাগের একে বলে দিয়েছে এবিসিডি সামান্তরিকের। তাহলে দেখো, এখানে বলে দিয়েছে এবিসিডি একটা সামান্তরিক রয়েছে, ঠিক আছে। এবিসিডি একটা সামান্তরিক, তাহলে দেখো আমি একটা সামান্তরিককে আঁকবো, ঠিক আছে। এই হলো এবিসিডি সামান্তরিক, ঠিক আছে। এই যে দেখো, এই হলো এবিসিডি সামান্তরিক। এ, এই জায়গাটায় নাম দিচ্ছি বি, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি, আর এই জায়গাটাতে নাম দেব ডি বলে। তাহলে এই হলো এবিসিডি সামান্তরিকের ডি বিন্দু থেকে এবির উপর লম্ব। তাহলে এই দেখো, এই হলো ডি বিন্দু, সেখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করব দেখো এবির ওপর, দেখতে পেয়েছ? এই দেখো, এই তো আমাদের এবি, এবির ওপর একটা ডি বিন্দু থেকে লম্ব। তাহলে লম্বটা দেখো বলে দিয়েছে এবির ওপর লম্ব ডিই। তাহলে এইটার নাম কি? এটার নাম হলো ডি, আর এই পয়েন্টের নাম হলো কি ই, ডিই লম্ব। তাহলে আমরা লিখে রাখি যে এবির ওপর যে লম্বটা আঁকা হলো তার নাম হলো ডিই, মানে ডিই আঁকা হলো। তাহলে ডিই লম্ব কার ওপর? এবির ওপর, এবির ওপর লম্ব ডিই। তারপরে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে ডিই, ডিই এবং বি বিন্দু থেকে এডির ওপর লম্ব বলে দিয়েছে। এবারে কি বলে দিয়েছে? বি বিন্দু থেকে এডির ওপর। তাহলে এই দেখো, এই হলো বি বিন্দু, আর এই হলো দেখো কি এডি, তাই না? এই হলো এডি। তাহলে দেখো, বি বিন্দু থেকে এডির ওপর লম্ব, বোঝা গেল? বি বিন্দু থেকে এডির ওপর লম্ব, যার নাম হলো, লম্বটার নাম হলো বি থেকে এফ, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার এখানে লিখে রাখবো বি থেকে এফ লম্ব অঙ্কন করা হয়েছে কার ওপর? এ ডির ওপর। তারপরে দেখো আর কি বলে দিয়েছে, দেখো এখানে বলে দিয়েছে, এবার মাপগুলো বলে দিয়েছে। দেখো এ বি বলে দিয়েছে 6 সেমি। এই যে দেখো, এ থেকে এই যে বি, এ বি হলো কত? 6 সেমি। তারপরে দেখো বলে দিয়েছে এডি 8 সেমি। এই যে দেখো, এ ডি দেখতে পেয়েছ, এটা কত সেমি? 8 সেমি। এবং তারপরে দেখো বলে দিয়েছে ডিই 6 সেমি। এই যে দেখো, ডি থেকে ই, এই বাহুটা হলো কত? 6 সেমি, ঠিক আছে। তাহলে এডি হলো কত সেমি? 8 সেমি। আর এবি হলো 6 সেমি। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে বি থেকে এফ এর দূরত্বটা কত। এই যে মানে এইটার মাপ আমাদের কাছে জানতে চেয়েছে, এই যে বি থেকে এফ, এইটার দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। তাহলে চলো এখানে খুব ভালো করে দেখবে। দেখো এখানে যদি দেখো তোমরা, দেখবে আমি এখানে একটা কর্ণকে আঁকবো। কর্ণ দেখো, আমি এই যে দেখো, ডি থেকে বি পর্যন্ত একটা কর্ণ আঁকলাম। তাহলে চলো সেটা আগে আমি লিখবো, যে লিখবো বি কমা ডি, বা বি ডি কর্ণ, বিডি কর্ণ আঁকলাম। এই অঙ্কগুলো কিন্তু আমাদের একটু লিখে লিখে করতে হবে, খুব শর্টকাটে কিন্তু করা যাবে না, কারণ এগুলোর জন্য কিন্তু 2 নম্বর পরীক্ষায় থাকবে। এবারে এই ত্রিভুজটাকে ভালো করে তোমরা দেখো, যার নাম হলো এ বি ডি, এবিডি, দেখতে পেয়েছো? এবিডি। তাহলে ত্রিভুজ এবিডি থেকে আমরা কি পাবো? তাহলে দেখো, আমরা লিখবো ত্রিভুজ এ বি ডি। তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে পাই বলে আমরা দেখো লিখবো, ত্রিভুজ এবিডি থেকে পাই। এবারে দেখো, ত্রিভুজ এবিডি এর আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? দেখো, ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় করবার সূত্র আমরা কি জানিব? দেখো, এই যে দেখো, এই হলো ভূমি, এই হলো উচ্চতা, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল আমরা এইভাবে লিখতে পারি, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয় করব বলো, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি, ভূমি ইন্টু উচ্চতা।
বোঝা গেল? তাহলে এখানে ভূমি মানে আমি ধরে নিচ্ছি কাকে, এ বি কে। ভূমি মানে আমি ধরে নিচ্ছি কাকে, এ বি কে, তাই না? আবার দেখো উচ্চতা মানে আমি কাকে ধরে নিচ্ছি, এই যে দেখো ডিই কে আমি উচ্চতা ধরে নিচ্ছি, ডিই কে আমি উচ্চতা ধরে নিচ্ছি, আর ইন্টু 1/2 যেমন আছে আছে। বোঝা গেল? এইভাবে আমরা কি ক্ষেত্রফল বের করতে পারি। আবার একইভাবে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলকে, এই ত্রিভুজটারই মানে এই যে তোমার ত্রিভুজ এ ডি বি, দেখতে পেয়েছো ত্রিভুজ এ ডি বি, এইটাকে আবার অন্যভাবেও আমরা ক্ষেত্রফল বের করতে পারি। মানে আমি এবারে এইটাকে ভূমি বানাবো, এই যে এইটাকে ভূমি বানাবো, মানে এই যে দেখো ডি এ বা এডি কে ভূমি বানাবো, আর এইটাকে না লম্ব বানাবো, এইটাকে লম্ব বানাবো। বোঝা গেল? এইটাকে উচ্চতা বানাবো, বা লম্ব উচ্চতা যাই বলি না কেন, এটাকে আমি উচ্চতা বানাবো। তাহলে এইটা হলো উচ্চতা, আর এইটা হলো ভূমি। তাহলে এইভাবেও তো আমরা ক্ষেত্রফল বের করতে পারি, তাই না? তো দুটোই তো একই হবে ক্ষেত্রফল। তাহলে দেখো আমি এই দিকে আবার লিখছি, তাহলে আমি এই দিকে আবার লিখতে পারি 1/2 ইন্টু, তাহলে ভূমি, এবারে আমি ভূমি কাকে ভেবে নেব, এই যে এডি, আর উচ্চতাটা কত, উচ্চতাকে ভেবে নেব বি থেকে এফ। ঠিক আছে, একইভাবে হলো। এবারে আমরা দেখো সমান চিহ্নের, এই তো সমান চিহ্ন, তার দুদিক থেকে কি কি কাটবে, 1/2 1/2। আচ্ছা এবির মাপ কিন্তু আমরা জানি, দেখো এই যে বি থেকে এর মাপ আমরা কিন্তু জানি, সেটা কত, সেটা হলো কিন্তু 6। তাহলে দেখো আমি ওর নিচে লিখবো 6। ডিই, ডিইটা কত বলো, এই যে দেখো ডি থেকে ই এর মাপটা দেখো বলে দেওয়া রয়েছে। আচ্ছা এটাও কি 6? আহ, না, এখানে দেখবে একটা জিনিস, এবির মাপ কিন্তু বলে দেওয়া রয়েছে 10। এই জায়গাটা আমি একটু ভুল লিখে ফেলেছি, এবির মাপ কিন্তু বলে দেওয়া রয়েছে 10। ঠিক আছে, এবির মাপ বলে দেওয়া রয়েছে 10। ডিই কত, এই যে দেখো ডিই হলো তোমার 6। ঠিক আছে। আচ্ছা এডি কত, এই যে দেখো এডি হলো তোমার কত, 8। তাহলে আমরা লিখবো এডির জায়গায় 8। আর বি থেকে এফ, এইটার মাপই যে আমরা জানি না। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা কি করব, দেখো আমি এই জায়গাগুলোকে মুছে দিলাম। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি। আচ্ছা এই সূত্রটা লেখার দরকার নেই অঙ্কের মধ্যে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম। এই জায়গাটাতে জাস্ট তোমরা একটু লিখবে প্রশ্নানুসারে বলে, এই জায়গাটাতে কি লিখবে, প্রশ্নানুসারে, তারপরে এইটাকে লেখা স্টার্ট করবে। ঠিক আছে, চলো এবারে আমরা কি করব, এই যে 8 গুণ রয়েছে এই সাইডে পাঠিয়ে দাও না, তাহলেই তো হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 10 × 6 যেমন আছে আছে, 8 নিচে এসে বসে যাবে, আর এইদিকে কি থাকবে, বি থেকে এফ। কাটাকুটি করো, 2 দিয়ে 2 4-এ, 2 3-এ 6, আবার 2 দিয়ে কাটো, 2 2 4, 2 5-এ। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এখানে আমরা পাচ্ছি, দেখো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা পেলাম এখানে, উপরে দেখো 5 আর 3 রয়েছে মানে 15, আর নিচে কত রয়েছে 2, আর এখানে কত কি রয়েছে, বি থেকে এফ। তাহলে এবারে 15কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, হয়ে যাবে। 15কে 2 দিয়ে ভাগ করলেই তো হয়ে গেল। 15কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 সাথে 14, বিয়োগ করলে 2, এই বিয়োগ করলে সরি 1, দশমিক দিয়ে কত 0, 2 5-এ, এখানে কত হবে 10। তাহলে 7.5 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো, বি থেকে এফ ইজ ইকুয়াল টু হবে কত, 7.5, 7.5। মানে এই যে বাহুটা, খুব ভালো করে দেখো, এই যে এই বাহুটা তোমার হলো কত, এই বাহুটা হলো তোমার 7.5। ঠিক আছে, শেষ হয়ে গেল। তো দেখো এবারে কিন্তু আমরা করব 22-এর দাগের দুয়েরটা। ভালো কথা, 22-এর দাগের আমরা এবারে করব 2। তো দেখো 22-এর দাগের 2-তে কি বলে দিয়েছে, বলে দিয়েছে এবিসিডি হলো একটা সামান্তরিক যার ক্ষেত্রফল হলো 100 বর্গ একক। চলো আগে আমরা এঁকে ফেলবো। তাহলে এবিসিডি হলো একটা সামান্তরিক, তাহলে এই এই দেখো আমি একটা সামান্তরিককে আঁকছি। ঠিক আছে, চলো এবিসিডি হলো একটা সামান্তরিক, নাম দি এ, এই জায়গাটা হলো বি, এই জায়গাটা সি, আর এই জায়গাটা হলো কি ডি। তাহলে এই হলো এবিসিডি সামান্তরিক যার ক্ষেত্রফল বলে দিয়েছে 100, মানে এইটার টোটালটার ক্ষেত্রফল 100, মানে এর ভেতরে জায়গা রয়েছে 100। এবারে দেখো বলে দিয়েছে বিসি বাহুর মধ্যবিন্দু পি। তাহলে বিসি, এই তো দেখতে পাচ্ছ বি থেকে সি, এই বাহুটার মধ্যবিন্দু বলে দিয়েছে পি।
ভালো কথা, লিখলাম মধ্যবিন্দু পি। তারপরে দেখো বলে দিয়েছে এবিপি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এ, এই যে দেখো এ বিপি, এ বিপি ত্রিভুজ বলেছে, তাহলে এটাকে আমি যুক্ত করে দেব, তাই না? এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত জানতে চেয়েছে। তো আমরা কি করব, অঙ্কটা করবার জন্য আমরা কর্ণটাকে টেনে নেব, এসি কর্ণটাকে। তাহলে যেটা করলাম সেটাকে চলো লিখে ফেলি। কি করলাম, আমি একটা এসি কর্ণ আঁকলাম। তাহলে এখানে আমি দেখো লিখবো এসি কর্ণ অঙ্কন করা হলো, তাই না? এসি কর্ণ অঙ্কন করা হলো। এইবারে খুব ভালো করে দেখবে, তোমরা সামান্তরিকের ধর্ম করেছো কোষে দেখি, মানে ছয়, মানে অধ্যায় 6 সেখানে যে উপপাদ্যগুলো করেছিলে সেই উপপাদ্যের কথাটা একটু মনে করো তো। দেখো এই হলো একটা সামান্তরিক, তাহলে এই যে কর্ণ টানার ফলে সামান্তরিকের ক্ষেত্রফলটা দুভাগে ভাগ হয়ে যায়। মানে টোটালটা যদি হয় তোমার 100, তাহলে টোটালটা ভাবো যদি হয় তোমার 100, তাহলে তোমার এইটা কত হবে, এইটা হবে 50, এইটা হবে 50, তাই না? সামান্তরিকের কর্ণ কি করে, সামান্তরিককে দুটো সমান ত্রিভুজে ভাগ করে, মানে এটার যা ক্ষেত্রফল হবে এটারও তাই ক্ষেত্রফল হবে। তাহলে বলো এই কর্ণটা আঁকার ফলে টোটালটার ক্ষেত্রফল কত ছিল, 100, টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল। এবারে যেই আমি কর্ণটা আঁকলাম তখনই এই দিকের এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল 50, এবং এই ত্রিভুজটা দেখো যার নাম হলো এসিবি, এসিবি, এসিবি এর ক্ষেত্রফল কত হয়ে যাবে বলো, এসিবি, এসিবিটাও হয়ে যাবে কত তোমার 50, তাই না? বোঝা গেল, দুটোরই ক্ষেত্রফল কি হয়ে যাবে 50। ভাবে এটা আমি এখন টানিনি, তাহলে এই দিকটাও 50, এই দিকটাও 50, বোঝা গেল, হাফ হয়ে গেল, তাহলে হয়ে গেল 50। তাহলে খুব ভালো করে দেখো, এই যে এই পার্টটা আমি মুছে দিচ্ছি, এইটা আমি 50 কি করে বের করলাম, টোটাল সামান্তরিকের যা ক্ষেত্রফল তাকে অর্ধেক করলাম, টোটাল সামান্তরিকের ক্ষেত্রফলকে কি করলাম, অর্ধেক করলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে ত্রিভুজটা যার নাম হলো এ বি সি, দেখতে পাচ্ছ এ বি সি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি কি করে বের করলাম, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমি কি করে বের করলাম বলো, সামান্তরিকের ক্ষেত্রফলটাকে অর্ধেক করলাম, 1/2 ইন্টু সামান্তরিকের নাম কি এ বি সি ডি, তাই না? এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে লিখতে পারি এবিসিডি কি, সামান্তরিকের ক্ষেত্রফল। এবিসিডি সামান্তরিকের, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, তাই না? বোঝা গেল, তাহলে বোঝা গেল, তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে চলো 1/2, তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, 1/2 ইন্টু এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলটা কত টোটাল বলে দিয়েছিল, টোটাল ক্ষেত্রফলটা বলে দিয়েছিল 100, তাহলে আমরা 100কে দুভাগ করব, 2 দিয়ে 100কে কাটলে কত হবে 50, তাহলে আমরা কি পেয়ে গেলাম 50 বর্গ সেমি। বোঝা গেল, তাহলে এই যে এইটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত 50। এইবারে টোটালটা 50, এবারে আমি মাঝখানের বিন্দুটা যোগ করে দিলাম। তাহলে এবারে শুধু এই ত্রিভুজটাকে খুব ভালো করে দেখবে, এই ত্রিভুজটাকে, হ্যাঁ এই ত্রিভুজটাকে খুব ভালো করে দেখবে। আমি না এইটাকে মুছে দিচ্ছি, এটার আর কোনো দরকার নেই, এই ত্রিভুজটাকে খুব ভালো করে তোমরা দেখো। তো দেখো অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে কি, ত্রিভুজ এ বি পি, মানে এইটার ক্ষেত্রফল। তাহলে এই টোটালটার ক্ষেত্রফল কত ছিল তোমার 50, এবারে শুধু জানতে চেয়েছে এইটার ক্ষেত্রফল কত। তাহলে তোমরা আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি, যখন 21-এর দাগগুলো করিয়েছিলাম সেখানে তোমাদের বলেছিলাম এইটা যদি মধ্যমা হয়, এটা যদি মধ্যমা হয়, তাহলে শুধু এই পার্টটা কত হবে, এই টোটাল ত্রিভুজটার যা ক্ষেত্রফল তার অর্ধেক হবে এইটা, তার অর্ধেক হবে এইটা। বোঝা গেল, টোটালটা তো তোমার 50, তাহলে এই পার্টটা হবে কত, শুধু এই দিকের অংশটা তোমার হবে তাহলে শুধুমাত্র কত 25, আর এইটাও 25, এই রকমই তো হবে, তাই না? বোঝা গেল, তাহলে এবার এটাই শুধু আমাদেরকে একটু গুছিয়ে লিখতে হবে। চলো তাহলে এটাকে আমরা একটু গুছিয়ে লিখবো এবারে। কোন ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চেয়েছে, এ বিপি, তাহলে আমরা দেখো এরকম ভাবে লিখবো, ত্রিভুজ এ বিপি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল আমরা কি করে বের করব বলো,
এর ক্ষেত্রফল আমরা কি করব, এই যে টোটাল যে ত্রিভুজটা রয়েছে এবিসি তার অর্ধেক হয়ে যাবে। তাহলে 1/2 ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাই না? তাহলে দেখো এখানে এবারে কি হবে, 1/2 যেমন আছে আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত দেখবে, এক্ষুনি আমরা বের করেছি কত, 50। তাহলে 50-এর হাফ করব, তাহলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমি এইগুলোকে মুছে দিচ্ছি সব। তাহলে 50-এর হাফ করব, তাহলেই হয়ে যাবে। দেখো 2 1 কে 2, 50-কে ভাগ করলে কত হবে, 25। তাহলে আমরা এখানে দেখো কত লিখবো, 25 বর্গ সেমি। বোঝা গেল? ব্যাস, হয়ে গেল, অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা আসবো তিনেরটায়। তিনেরটা এবং আগে যে অঙ্কটা করালাম দুয়েরটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এই 5টা অঙ্কের মধ্যে 3 আর 2 হলো প্রচন্ড ইম্পর্টেন্ট। তো দেখো দুয়েরটায় একটা জিনিস বলে দিই, আমি এককগুলো বর্গ সেমি লিখেছিলাম, তো বইয়ে কিন্তু সেমি দেওয়া নেই, বইয়ে দেওয়া রয়েছে বর্গ একক। তো তোমরা বর্গ একক লিখবে, বর্গ সেমি না লিখে বর্গ একক লিখবে। মানে 25 বর্গ একক, 50 বর্গ একক, 100 বর্গ একক, এইভাবে লিখবে, হ্যাঁ? চলো তিনেরটায় দেখো কি বলে দিয়েছে, এবিসি ত্রিভুজের দেখো বলে দিয়েছে এডি মধ্যমা। ভালো কথা, যতটুকু বলেছে ততটুকু আমি আগে আঁকবো। তাহলে এ দেখো ত্রিভুজটাকে এঁকে ফেলি। এবিসি ত্রিভুজ, চলো এবিসি ত্রিভুজ এ, এই পয়েন্ট বি আর এই পয়েন্ট সি। তাহলে এবিসি ত্রিভুজের মধ্যমাটার নাম কি, বলে দিয়েছে এডি মধ্যমা এসির ওপর। তাহলে এবি মধ্যমাটার নাম দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে এডি মধ্যমা। ঠিক আছে, এডি মধ্যমা। তাহলে এ ডি, তাহলে এই হলো এ ডি, এই হলো ডি, এ ডি মধ্যমা। এরপরে দেখো বলে দিয়েছে এবং এসি বাহুর ওপর পি এমন একটি বিন্দু। তাহলে এই হলো দেখো এসি বাহু, এ থেকে সি, এই হলো এসি বাহুর ওপর পি একটা বিন্দু আমি নিলাম। ঠিক আছে, পি এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ এডিপি, ত্রিভুজ এডিপি, তাহলে ত্রিভুজ এডিপি মানে এই হলো এডিপি, তাই না? এডিপি মানে কি, এডিপি মানে হলো এই যে দেখো এডিপি। ঠিক আছে, ত্রিভুজ এডিপি মানে এই ত্রিভুজটা, এডিপি এর ক্ষেত্রফল এবং এ বিডি। ঠিক আছে, এবিডি মানে কি, এ বিডি, এই যে এ বিডি মানে এইটা। ঠিক আছে, দুজনের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে 2:3, মানে এইটা হলো 2 আর এটা হলো 3, অনুপাতটা। অনুপাত 2:3 মানে কি, মানে এটা ভাবো ছিল 20 আর এটা ভাবো 30। তাহলে 20 আর 30, ভাবো এইটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটা মানে ভাবো এ ডিপি, এইটার ক্ষেত্রফল ভাবো 20 ছিল, আর এই যে তোমার এ ডি বি, ঠিক আছে, এই যে তোমার এ বি ডি এটার ক্ষেত্রফল ভাবো 30 ছিল। এবারে তুমি যদি 10 করে কেটে দাও তাহলে কত হবে, 2:3, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, বা এরকমও হতে পারে এইটার ক্ষেত্রফল ছিল ভাবো 4 আর এটার ক্ষেত্রফল ছিল ভাবো 6। তাহলে তুমি যদি অনুপাত করো তাহলে কত হবে, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 2 2 4, 2 3 6, এরকম ব্যাপার। এবারে এখানে যা অ্যাকচুয়ালি কত ছিল আমি জানি না, অনুপাতটা বলে দিয়েছে 2:3, অনুপাতটা বলে দিয়েছে 2 আর এপারে কত 3। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই জায়গাটা কত হবে, এই জায়গাটা কত হবে, অনুপাতটা বলে দিয়েছে 2:3। তাহলে আমরা কি করব, হয় তুমি এটার সঙ্গে আর এটার সঙ্গে এক্স আমরা গুণ করে নিচ্ছি, মানে এই যে ভাবো এই তো 2, তার সাথে আমি একটা এক্স গুণ করে নিলাম, আর 3-এর সাথে একটা এক্স গুণ করে নিলাম, তাহলে কি হবে, দুদিক থেকে এক্স আর এক্স কেটে গেল, পড়ে রইল 2:3। বোঝা গেল? কারণ আমি তো জানি না যে এখানে অ্যাকচুয়ালি 4:6 নাকি 20:30, আসল ক্ষেত্রফলটা কত আমি তো জানি না, সেই জন্য আমি ধরে নিলাম 2x আর 3x। ঠিক আছে, চলো এবারে আমাদের কাছে জানতে চেয়েছে ত্রিভুজ পিসি পিডিসি, ত্রিভুজ পিডিসি এবং ত্রিভুজ এবিসি। পিডিসি মানে কোনটা বলো তো, পিডিসি মানে হলো এইটা, এই যে দেখো পিডিসি এইটা, আর এবিসি মানে হলো এই যে দেখো এ বি সি, মানে টোটালটা পুরো বড় ত্রিভুজটার অনুপাত। আর জানতে চেয়েছে এই যে এইটার অনুপাত, এই জায়গাটার অনুপাত। আর এদের এদের পাশে আমি একটা করে এক্স ধরে নিচ্ছি।
তাহলে চলো আগে আমি লিখবো, কি কি লিখবো খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই ত্রিভুজটার নাম কি, এই যে যার ক্ষেত্রফল 2x, এই ত্রিভুজটার নাম হলো এ ডি পি, তাই তো, এডিপি। তাহলে এ দেখো আমরা লিখবো ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত, 2x। আচ্ছা এখানে কি বর্গ একক আছে না কি আছে আমরা দেখে নিই তো। আচ্ছা এদের এককগুলো কিন্তু কিছুই দেওয়া নেই, মানে আমি এখানে লিখছি বর্গ একক, ঠিক আছে, বর্গ একক বলে আমি দেখো লিখলাম। আচ্ছা এবারে এই ত্রিভুজটা যার ক্ষেত্রফল 3x তার নাম কি, এ বি ডি, এবিডি, তাই না, এবিডি। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত, 3x বর্গ একক, তাই না। এবারে খুব ভালো করে না তোমরা এই জায়গাটাকে দেখো, খুব ভালো করে দেখো। টোটাল ত্রিভুজটার নাম হলো এ বি সি, এই টোটাল ত্রিভুজটা, এই টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল কত, টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল কত আমি জানি না, তবে দেখো এই হলো একটা মধ্যমা, এডি হলো মধ্যমা, তাহলে এই মধ্যমাটা টোটাল এই ত্রিভুজটাকে দুভাগে ভাগ করেছে, তাই না। এই যে এডি মধ্যমা, এডি মধ্যমা, এই যে এডি মধ্যমা টোটাল ত্রিভুজটাকে, টোটাল ত্রিভুজটা মানে পুরো বড় ত্রিভুজটার নাম কি, এবিসি কে, এবিসি কে ত্রিভুজ, এবিসি কে, এবিসি ত্রিভুজকে, ত্রিভুজ এবিসি কে, ত্রিভুজ এবিসি কে সমান দুভাগে ভাগ করেছে, তাই না, সমান দুভাগে ভাগ করেছে, ভাগ দুভাগে ভাগ, সমান দুভাগে ভাগ করেছে। তার ফলে কি হয়েছে, সমান দুভাগে ভাগ করেছে, তার ফলে এই সাইডটা যদি হয় 3x, তাহলে টোটাল এই সাইডটা, টোটাল টোটাল এই সাইডটাও কত হবে, 3x, তাই না, বোঝা গেল। এই সাইডটা 3x হলে এই সাইডটাও কত, 3x। তাহলে টোটাল এই সাইডটা হলো কত তোমার 3x, টোটাল এই সাইডটা হলো কত তোমার 3x। তার মধ্যে বলেই দিয়েছে এই অংশটা হলো কত, 2x। তাহলে এই জায়গাটা কত হবে, এই জায়গাটা তাহলে শুধু এক্স হবে, তাই না। এইটা তো আমাদের বলেই দিয়েছে ত্রিভুজ, এই যে এডিপি তার ক্ষেত্রফল তো বলেই দিয়েছে, তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে, তাই না। তাহলে এই যে এইটার ক্ষেত্রফল ত্রিভুজ পিডিসি, ঠিক আছে। তাহলে আগে আমি লিখে নিই এই যে এই ত্রিভুজটার নাম কি, এডিসি, তাহলে এডিসি এর ক্ষেত্রফল কত, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল কত হবে, তাহলে এরও ক্ষেত্রফল হবে তোমার কত, 3x বর্গ একক, তাই না, 3x বর্গ একক, বোঝা গেল। তাহলে এই সাইডটাও 3x, এই সাইডটাও 3x, তার মধ্যে এইটা তো বলেই দিয়েছে 2x, তাহলে এইটা কত। তাহলে দেখো আমি এবারে উপরের অংশগুলোকে সব মুছে দেব, তাহলে খুব ভালো করে এবারে দেখবে। দেখো তাহলে এই যে এই ত্রিভুজটার নাম কি, পিডিসি, ত্রিভুজ পিডিসি। তাহলে লিখবো আমরা ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল, তাহলে বলো কত হবে, ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল বলো কি করে বের করব। এই সাইডটা 3x, তাহলে টোটাল এই সাইডটাই যে তোমার এডিসি এটাও 3x, তার মধ্যে এইটা তো 2x হলে তাহলে এইটা কি হবে, এই সাইডটা শুধু x হবে। তাহলে 3x থেকে আমি বাদ দেব, কি করব, এই যে 3x থেকে আমি বাদ দেব 2x কে, করলে আমি কত পাবো, x বর্গ একক, তাই না। তাহলে আমি পেয়ে গেলাম এইটা হলো x। এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, বলে দিয়েছে ত্রিভুজ পিডিসি ও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ত্রিভুজ আগে আমি লিখে নিই, যে কথাটা বলেছে সেটাকে আমি আগে কি করব, লিখে নেব। ত্রিভুজ পিডিসি, তাহলে দেখো আমি এখানে লিখছি ত্রিভুজ পিডিসি ও ত্রিভুজ পিডিসি ও ত্রিভুজ এ বি সি, তাই তো, এদের ক্ষেত্রফলের অনুপাত, এদের ক্ষেত্রফলের
এদের ক্ষেত্রফলের কি অনুপাত। তাহলে বলো এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে কার কার বলে দিয়েছে দেখো, পিডিসি। পিডিসি মানে কোন জায়গাটা বলো, এই যে দেখো পিডিসি, পিডিসি কত এক্স, পিডিসিটা হলো কত তোমার এক্স, ক্ষেত্রফল হলো এক্স। আচ্ছা অনুপাতের চিহ্ন দিলাম। এবারে দেখো বলে দিয়েছে এবিসি, তাহলে এবিসিটা বলো, এই দেখো এ বি সি পুরো টোটালটা কত হবে বলো। এই দেখো এই সাইডটা যদি হয় তোমার 3x, তাহলে তোমার পুরো এই সাইডটাও কত, পুরো এই সাইডটাও হবে কত 3x। বোঝা গেল। তাহলে এই সাইডটাও কত, এই সাইডটাও হলো তোমার কত 3x, এইটাও 3x, এইটাও 3x, মানে টোটাল কত হচ্ছে এবিসি 6x। তাহলে কাটাকুটি করবো, এদিক থেকে এক্স আর এক্স কেটে গেল, তাহলে পড়ে রইলো কত, এপারে 6 আর এপারে সব কেটে গেল, মানে পড়ে রইলো কত তোমার 1। তাহলে এই তো হয়ে গেল অ্যান্সার। তো দেখো এবারে আমরা কিন্তু করব কতটা, করব কিন্তু চারেরটা। দেখো চারের দাগের অঙ্কে কি বলে দিয়েছে, বলে দিয়েছে এ বি ডি ই সামান্তরিক। এ বি ডি ই হলো একটা সামান্তরিক। তাহলে চলো আমি আগে এঁকে ফেলবো এ বি ডি ই। ঠিক আছে, এ বি ডি ই, যার এই জায়গাটাতে নাম দিলাম এ, এই জায়গাটা বি, এ বি ডি, এবং এই জায়গাটা হলো ই, এ বি ডি ই। তাহলে এই হলো এ বি ডি ই সামান্তরিক। এফ হলো ইডি বাহুর মধ্যবিন্দু। তাহলে ইডি বাহু হলো এইটা, তার মধ্যবিন্দু হলো কি এফ। ঠিক আছে, এফ লিখলাম। তারপরে দেখো আর কি বলে দিয়েছে, এ ডি, এ বি ডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 20 এ বি ডি। তাহলে দেখো এ বি, এই হলো ডি, এই হলো এ বি ডি, তাই না। এই এ বি ডি এর ক্ষেত্রফল কত বলে দিয়েছে 20। তার মানে কিন্তু এই সাইডটাও 20 হয়ে গেল। কর্ণ, সামান্তরিকের কর্ণ কি করে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে ভাগ করে, মানে এদিককার ক্ষেত্রফল যা হবে এদিককার ক্ষেত্রফলও কি তাই হবে। এইবারে খুব ভালো করে দেখবে, এখানে বলে দিয়েছে এ ই এফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে বলেছে এ ই এফ, তাহলে এটাকে যুক্ত করে দিতে হবে। এইটার ক্ষেত্রফল জানতে চেয়েছে, মানে তোমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে দেখো খুব ভালো করে দেখবে, এই কর্ণটা, এই কর্ণটা টানা হয়েছে, তার ফলে কি হয়েছে, এই দিকের যা ক্ষেত্রফল এই দিকেও কি ওই একই তো ক্ষেত্রফল। তাহলে আগে আমরা সেটাকে লিখব, যে এই এই ত্রিভুজটার নাম কি এ ডিই, এ ডিই। তাহলে আগে আমরা লিখব ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল কত হবে বলো, এর ক্ষেত্রফল কত হবে 20 বর্গ, কি রয়েছে সেমি না একক দেখে নি, বলে দিয়েছে 20 বর্গ সেমি, 20 বর্গ সেমি। বোঝা গেল, এই সাইডটা হলো 20। আচ্ছা এবার এই যে দাগটা কাটা ছিল সেটা আমি কেটে দিই, টোটালটা তো 20। এবারে এটাকে আমি যোগ করে দিই। হ্যাঁ, যোগ করবার পরে আমি এবার একটা সাইড মুছে দেব। কোন জায়গাটা মুছে দেবো বলো তো, এই জায়গাটাকে এবারে আমি মুছে দিচ্ছি। আমি এই জায়গাটাকে আমি মুছে দিলাম। তাহলে এখানে আমি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজটার নাম হলো এ ডি ই। দেখো এডিই, এবং তার মধ্যবিন্দু এফ, তার মানে এইটা হলো কি মধ্যমা। তাহলে মধ্যমা এই ত্রিভুজের ক্ষেত্রফলকে সমান দুভাগে ভাগ করে, টোটালটা কত 20, তার মানে এই সাইডটা কত 10 আর এই সাইডটা 10, তাই না। তাহলে আমরা আগে লিখব, কি লিখব, যে ত্রিভুজ এ ডিই এর মধ্যমা, মধ্যমার নাম কি, মধ্যমার নাম হলো এ এফ। ঠিক আছে, এবারে আমাদের কাছে কোন ত্রিভুজটা জানতে চেয়েছে, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চেয়েছে এ ই এফ। তাহলে ত্রিভুজ এ ই এফ এর ক্ষেত্রফল তাহলে কত হবে বলো, ক্ষেত্রফলটা 1/2 ইন্টু এই যে বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের অর্ধেক, মানে এ ডিই, এ ডিই এই ক্ষেত্রফলের অর্ধেক, এ ডিই এইটার ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এডিই টোটালটার মাপ কত ছিল বলো, এই টোটালটার মাপ ছিল তোমার 20। তাহলে 20 ছিল, কাটাকুটি করে দাও। এখানে তো তোমার রয়েছে 2 না, 2 একে 2, 2 10 এ 20। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 10
বর্গ সেমি, 10 বর্গ সেমি। বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল অ্যান্সার। তো দেখো এবারে আমরা করব 5 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে পি কিউ আর এস একটা সামান্তরিক। তাহলে দেখো পি কিউ আর এস একটা সামান্তরিক, আগে আমরা এঁকে নেব পি কিউ আর এস। তাহলে এই দেখো পি কিউ আর এস, নাম দেব এখানে পি, এই জায়গাটায় নাম দেব কিউ, এই জায়গাটায় নাম দেব আর, আর এই জায়গাটাতে নাম দেব এস। পি কিউ আর এস সামান্তরিক। এবারে দেখো বলেছে এক্স আর ওয়াই পি কিউ আর এস আর বাহুর মধ্যবিন্দু। পি কিউ বাহুর মধ্যবিন্দুর নাম হলো, এই হলো পি কিউ বাহু, তার মধ্যবিন্দু হলো এক্স, আর এস আর বাহুর মধ্যবিন্দু হলো ওয়াই। তাহলে এই হলো মধ্যবিন্দু যার নাম ওয়াই। এরপরে দেখো বলে দিয়েছে কর্ণ এস কিউ যুক্ত করলাম, কর্ণ এস কিউ। তাহলে এই দেখো এস আর কিউ কে যুক্ত করে দেব, ঠিক আছে। তারপরে দেখো আর কি বলছে, সামান্তরিক, সামান্তরিক এক্স কিউ আর ওয়াই। দেখো এক্স কিউ আর ওয়াই, দেখো এক্স এক্স কিউ আর ওয়াই। তাহলে সামান্তরিকটা এই দাগটাকে যুক্ত করলে তারপর তো হবে, তাই না? তাহলে আগে আমাকে কি করতে হবে, এক্স কমা ওয়াই যুক্ত করলাম, আগে তো যুক্ত করব, তবে তো সামান্তরিক সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে সামান্তরিকটার নাম কি, এক্স কিউ আর ওয়াই, এই হলো সামান্তরিক, ঠিক আছে। চলো এই হলো সামান্তরিক। এইবারে দেখো এখানে অ্যান্সারে জানতে চেয়েছে সামান্তরিক এক্স কিউ আর ওয়াই, মানে এই যে এক্স কিউ আর ওয়াই এই সামান্তরিক, এবং বলেছে কিউ এস আর, ত্রিভুজের কিউ এস আর, এই যে দেখো কিউ, তারপরে এই হলো এস, এই হলো আর, এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। তো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে অঙ্কটা। আচ্ছা ভাবো এইটা আমি যতক্ষণ টানিনি, বাবা এটা টানা হয়নি, তাহলে বলো তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এই সামন্তরিকের যা ক্ষেত্রফল পি কিউ আর এস তার হাফ হবে, তাই না? তাহলে এই ত্রিভুজটার নাম কি, এই ত্রিভুজটার নাম হলো কিউ আর এস, তাই না, কিউ আর এস। তাহলে আগে আমরা লিখবো না, ত্রিভুজ কিউ আর এস এর ক্ষেত্রফল কত হবে, কিউ আর এস এর ক্ষেত্রফল বলো তো কত হবে, এর ক্ষেত্রফল হবে 1/2 ইন্টু পুরো সামান্তরিকটার নাম কি, পি কিউ আর এস, পি কিউ আর এস এর অর্ধেক হবে। তাহলে পি কিউ আর এস সামান্তরিকের, সামান্তরিকের, সামান্তরিকের ক্ষেত্রফলের কি হবে, পি কিউ আর এস সামান্তরিকের যা ক্ষেত্রফল তার সঙ্গে 1/2 গুণ করব। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো খুব ভালো করে দেখবে, এইটাকে এবারে যুক্ত করলাম, এইটাকে না এবারে মুছে দিচ্ছি, এই কর্ণটাকে আমি মুছে দিচ্ছি। আচ্ছা বলো তো শুধু এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কত, এই যে এই সামান্তরিকের যার নাম হলো এই যে এক্স কিউ আর ওয়াই, শুধু এইটার ক্ষেত্রফল কত হবে, হবে টোটালটার যা ক্ষেত্রফল, দেখো এইটা আর এইটা পুরো হাফ হাফ, মানে টোটালটা তোমার যদি হয় 20, তাহলে এইটা 10, এইটা 10। কেন বলো তো, কারণ এক্স আর ওয়াই ঠিক মাঝখানে রয়েছে, দেখো এই যে ওয়াই আর এক্স পুরো মাঝখানে রয়েছে, পুরো মাঝ বরাবর ভাগ হয়েছে, এটা পুরো মাঝ বরাবর ভাগ হয়েছে, কারণ বলেই দিয়েছে এক্স আর ওয়াই মধ্যবিন্দু, মাঝ বরাবর ভাগ হয়েছে, মানে এটাও যা এটাও তাই, মানে টোটালটা যদি হয় 20, তাহলে এইটা হবে কত, 10। মানে এটার মাপ কত হবে, টোটালটার যা মাপ তার অর্ধেক, টোটালটার যা ক্ষেত্রফল তার অর্ধেক, তাই না? তাহলে এই সামান্তরিকটার নাম হলো এক্স কিউ আর ওয়াই। তাহলে আমরা লিখব এক্স কিউ, এক্স কিউ, সরি, এক্স কিউ আর ওয়াই সামান্তরিকের, সামান্তরিকের, সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল কত হবে বলো, হবে কত হবে ক্ষেত্রফলটা, 1/2 ইন্টু এই যে পি কিউ আর এস এর ক্ষেত্রফল 1/2 ইন্টু পি কিউ আর এস সামান্তরিকের ক্ষেত্রফল। বোঝা গেল তো? চলো আশা করি বুঝতে পারলে।
আচ্ছা, এবারে না আমি ওপরের একটা লাইন মুছে দিচ্ছি, এই একটা লাইনকে আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পেলাম? এক্স কিউ আর ওয়াই, তাই তো? এইটার ক্ষেত্রফল কত হবে? হবে টোটাল যে সামান্তরিক তার অর্ধেক। তাহলে আবার দেখো আমি এইটা লিখছি, অতএব খুব ভালো করে এই লাইনটা দেখবে, এক্স কিউ আর এক্স কিউ আর ওয়াই। তাহলে এক্স কিউ আর ওয়াই এর ক্ষেত্রফল খুব ভালো করে কিন্তু এই জায়গাটা দেখবে, এটার ক্ষেত্রফল কত হবে? এই যে এক্স কিউ আর ওয়াই, এটার ক্ষেত্রফল কত হবে? টোটালটা মানে পি কিউ আর এস, এই যে পি কিউ আর এস টোটালটার অর্ধেক, যেটা লেখা রয়েছে এই যে টোটালটা পি কিউ আর এস তার কি অর্ধেক, তাই না? আবার দেখো পি কিউ আর এস এর অর্ধেক মানে কি? পি কিউ আর এস এর অর্ধেক মানে কি? পি কিউ আর এস এর অর্ধেক মানে হলো ত্রিভুজ কিউ আর এস, তাই না? ত্রিভুজ কিউ আর এস এর ক্ষেত্রফল বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। বোঝা গেল? দেখো এইটা ভাবো 10, এবার টোটালটার ক্ষেত্রফল কত বলো? টোটালটার ক্ষেত্রফল ভেবে নাও, আন্দাজে বলছি, আমি আন্দাজে বলছি। ভাবো টোটালটার ক্ষেত্রফল হলো 20, মানে এই ভাবো পি কিউ আর এস এর ক্ষেত্রফল ভাবো 20, আমি আন্দাজে ধরছি। তাহলে তার মানে কি এইটা 10 আর এইটা 10, তাই না? আবার দেখো, তার মানে এইটা তো 10, এবারে দেখো আমি যদি এই কর্ণটা টেনে দিই তাহলে কি টোটালটা 20, তার মানে আবার দেখো টোটালটা 20 মানে কি? টোটালটা 20 মানে হলো এইটা 10 এইটা 10, তাই না? তার মানে ব্যাপারটা হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটা এই যে দেখো, যার নাম হলো এই যে দেখতে পেয়েছো যে কর্ণটাকে আমরা দেখো যোগ করেছি, যে কর্ণটা এই যে কিউএস, এই যে কিউএস আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেখো কত হচ্ছে 10, এবং এটা টেনে দেওয়ার পরে এই সামান্তরিকটারও ক্ষেত্রফল কত হচ্ছিল? এই সামান্তরিকটারও ক্ষেত্রফল হচ্ছিল 10, মানে দুটোই কি সমান হচ্ছে না? সেই জন্য দেখো আমি লিখলাম কিউ আর ওয়াই, এক্স কিউ আর ওয়াই সামান্তরিকের যা ক্ষেত্রফল হবে কিউ আর এস এর ক্ষেত্রফল কি তাই হবে। বোঝা গেল? দুটোই কি সমান, মানে এটা 10 হলে এটাও 10, এরকম ব্যাপার। তাহলে এবারে দুজনের ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে, তাহলে চলো ক্ষেত্রফলের অনুপাত বের করব আমরা এবারে। আমরা তো বুঝতে পেরে গেছি যে এরা দুজনেই হলো সমান, তাই না? তাহলে চলো লিখব যে সামান্তরিক 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 এই যে এক্স কিউ আর ওয়াই এবং ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি? এই যে দেখো এস কিউ আর, দেখো এস কিউ আর, তাহলে ত্রিভুজ এস কিউ আর এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে বলো? ক্ষেত্রফলের অনুপাত দেখো দুজনেরই কিন্তু এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দুজনেরই তো ক্ষেত্রফল সমান, মানে দুটোই দেখবে আমি বললাম না 10, মানে এই সামান্তরিকের ক্ষেত্রফলটাও যদি হয় 10, তাহলে এই ত্রিভুজটারও ক্ষেত্রফল কি হবে? সেই তো 10ই হবে না? মানে ভাবো তুমি যদি এরকম করো যে 10:10, সামান্তরিক এই যে এই সামান্তরিকটার ক্ষেত্রফল যদি হয় 10, তাহলে এই ত্রিভুজটারও ক্ষেত্রফল কত হবে? 10, তাহলে 10 আর 10 কেটে গেলে কি হবে? 1:1, তাই না? 10টা তো বলে দেয়নি, আমি আন্দাজে লিখেছি, লিখবে না তোমরা। তাহলে দুটোই যেহেতু সমান, সমান মানে আমরা কি বলতে পারি এরকম ভাবে 1:1। বোঝা গেল? এই হয়ে গেল অঙ্ক শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।